এটা কিন্তু একদম ওনাদের সদ্য ওপেন হওয়া নতুন আউটলেট। ঘন্টা যখন স্মেলটা অসাধারণ ছাড়ছে। দাদা একটু এদিকে আসুন। তেমনি লাল, হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও একটা বাঙালি থালির সন্ধান নিয়ে চলে এসেছি। এত এত ভালোবাসা দিচ্ছ, আমরাও তাই না এসে আর থাকতে পারলাম না। আর আজকে কিন্তু যে থালিগুলোর খবর তোমাদেরকে দেব, পুরো কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। সবার আগে বলে দিই লোকেশনটা। আমি লোকেশনটা বলছি না মুখে, আমি নিচে দিয়ে দিচ্ছি এক্স্যাক্ট লোকেশন, তোমরা দেখে নিও। আমি বাঙালির অনেক কটা আউটলেট রয়েছে, তো আজকে আমরা যে আউটলেটটা এসেছি এটা কিন্তু একদম ওনাদের সদ্য ওপেন হওয়া নতুন আউটলেট। তো সেটা হচ্ছে 1 মার্চ 2024 থেকে ওপেন হয়েছে, আর আজকে 8 মার্চ। তো আমরা আজকে চলে এসেছি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু রিজওয়ান রেস্টুরেন্ট আর আমি বাঙালি দুটো টাই আপ করে এখন করা হয়েছে, কিন্তু মেন হচ্ছে আমি বাঙালি রেস্টুরেন্ট। তো আমরা আজকে এসেছি আমি বাঙালি রেস্টুরেন্টে। তো চলো ভেতরে যাওয়া যাক। সো অ্যাম্বিয়েন্স তো তোমাদের দেখে নিলে সিনেমেটিক শটে। আমার এখানে সব বেঙ্গলি রেস্টুরেন্টে যেরকম গিয়ে এখন পুরনো হয়ে গেছে দেখছি, কি সুন্দর এই যে কাঁসার বেশ থালা বাটি, সঙ্গে আবার এখানে দেখতে পাচ্ছি একটা ঘন্টা। যখন ওয়েটারকে যখন ডাকতে হবে ডাকতে পারবে, মানে ওয়েটার একটু আসবেন বলতে হবে না, ডাইরেক্ট ঘন্টি বাজলেই চলে আসবে। তো এই জিনিসটা খুব ভালো। এখানে মেনু কার্ডটা তো দেখতে পাচ্ছ। এবার বলি অর্ডার কী কী দিয়েছি। আচ্ছা, অর্ডার দিয়েছি আমি একটা গন্ধরাজ ঘোল, যেটা দাম নিয়েছে 130 টাকা। ওকে, মাটন থালি নিয়েছি, যেটা দাম নিয়েছি 349, 349 টাকা। আর নিয়েছি একটা চিকেন বিরিয়ানি 250 টাকা। আর নিয়েছি কলকাতা ফিশ ফ্রাই ভেটকি, কলকাতা ফিশ ফ্রাই ভেটকি 199 এক পিস। কলকাতা ফিশ ফ্রাই ভেটকি কোয়ালিটি দেখতে হবে, 199, অরিজিনাল ভেটকি কিনা দেখতে হবে সবার আগে। সো এই ছিল মেনু কার্ড। এবার বসে আছি। আমি বলবো বাঙালি কথা যখন আসে, বাঙালি রেস্টুরেন্টের কথা, তো খুবই মানে যেখানেই যাও না কেন প্রচণ্ড দাম। থালি তো স্পেশালি বলতে গেলে 500-600 নিচে পাওয়াই যায় না। তবে এখানে আমি যখন প্রথমবার শুনলাম যে 350 টাকায় তা আবার মটন থালি, তো আমি বললাম চলো আবার হামলা করাই যাক। তো এসে গেছি, দেখবো এদের কোয়ালিটি কীরকম হচ্ছে। মানে দাম যেহেতু একটু কম, তো কোয়ালিটিও পড়তে পারে, তো সেটাও দেখতে হবে। তো সবই বলবো, আসুক আগে খাবারটা জমিয়ে খাওয়া হবে। এত সুন্দর গন্ধ, জাস্ট খিদেটা আরও বেড়ে গেল। আর তার সাথে এটা গন্ধরাজ ঘোল। এই গরম থেকে এসে রিফ্রেশের জন্য এটা অবশ্যই দরকার, সেই জন্য নিয়েছিলাম। আর সত্যি টাকা জলে যায়নি, খুবই ভালো খেতে। আর একটু টকটা একটু বেশি, দইয়ে অফকোর্স টক হবে, কিন্তু আর একটু নুনটা হলে ভালো হতো, হিট নুনটা একটু দিলে ভালো হতো। বাট ঠিক আছে, কোনো প্রবলেম নেই, পারফেক্ট একদম। ফিশ ফ্রাইটা এত সুন্দর স্মেল বেরোচ্ছে যে বারবার মনটা এইদিকেই যাচ্ছে। আর ডেকোরেশন তো জাস্ট দেখতেই পাচ্ছ, ভালোই হয়েছে ডেকোরেশন। তার সাথে বেশ কাসুন্দি, যেটা না হলেই নয়। তো একটু ট্রাই করি, নষ্ট করবো ডেকোরেশনটা। আচ্ছা, সাইজ 200 টাকা, তো আমি বলবো সাইজ ঠিক আছে। ভেতরে কী আছে দেখা যাক। বেশ ক্রিস্পি
আর মাছের কোটিং কোয়ালিটি দেখতেই পাচ্ছ। আর কোটিং আমি বলবো খুব একটা মোটা না, পাতলাই আছে কোটিং। এই যে কোটিং দেখতে পাচ্ছ, একদমই পাতলা কোটিং, বেশ নর্মালি যেরকম দেওয়া হয় কাসুন্দি, ধনেপাতা, পার্শে পাতা সেসবই আছে। ভালো, টেস্ট করি। মাছের কোয়ালিটি আমি বলবো ভালো, ক্রিসপিটা তো কচমাচ শুনতেই পাচ্ছ। এটা কাসুন্দির সাথে খাই। কাসুন্দির ডিপ করে জাস্ট অসাম লাগছে। মালা অ্যান্ড কাসুন্দি, স্টার্টিং এত সুন্দর হয়েছে, তো দেখা যাক আগে কি হয়। জমে যাচ্ছে, অসাধারণ। থাক বাবা, তোলার কোনো ইচ্ছে নেই, বিশাল ভারী, একেতেই ভারী ভারী থালা, তারপর এতখানি বিরিয়ানি কোয়ান্টিটি জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, এতটাই কোয়ান্টিটি যে আমি খেয়ে শেষ করতে পারবো কিনা কোয়েশ্চেন। তবে শুধুমাত্র বিরিয়ানি যদি খেতে আসো কেউ, হ্যাঁ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। স্মেল যা দিচ্ছে ওর জাস্ট অসাধারণ। রাইস তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, লং গ্রেন রাইস আছে, গন্ধটা সেই লেভেলে কিন্তু ছাড়ছে, সিরিয়াসলি বলছি, আমার হেভি রেখাচ্ছে। তবে হ্যাঁ, এটার সাথে কোনো স্যালাড বা দিই, আমি এটার সাথে ট্রাই করব, দেখা যাক কী কী দিয়েছে। अंडा और कहाँ है, अरे और खजाना कहाँ है, ये ও মা বিশাল গরম। ইয়েস, এই রকম সাইজের একটা আলু। আর কোথায় আর কোথায় আর কোথায় আর কোথায় আর কোথায়, ইয়েস ये क्या है, প্রচণ্ড গরম। ये क्या है, इतना छोटा, না না আরেকটা নিশ্চয়ই আছে, কোথায়, এই যে। সো 2 পিস চিকেন, স্মল পিস হলেও অনেকে দেয় একটা বড় পিস দিয়ে দিল, বাট এখানে সেটা না, স্মল। আমি প্রথমে বললে কী হলো ব্যাপারটা, এইটুকু মাংস না, আছে আরেকটা আছে, এই যে। তারপর মনে হলো না এত ছোটো তো দেবে না, না ঠিকই আছে। তবে রাইস যা দিয়েছে বাপরে বাপ, এত কে খায় ভাই। সো রাইস তো বলেই দিলাম, কিছু বলার নেই, জাস্ট স্মেলটা অসাধারণ ছাড়ছে। ঠিক আছে, একটু টেস্ট করা যাক। জয় মা, মা গো। এক সেকেন্ড, একটা জিনিস জিজ্ঞেস করি, দাদা একটু এদিকে আসুন। এটা যা কী স্টাইলে, এটা বেঙ্গলি স্টাইল, কলকাতা স্টাইল। সো কলকাতা নর্মাল একদম কলকাতা স্টাইলে বিরিয়ানি। আমার এটা মনে হয় ভাবছিলাম এটা কলকাতা স্টাইলে, তো কারণ এতটা স্পাইসি এখন কলকাতা স্টাইলই হবে। হ্যাঁ, এটা কলকাতা স্টাইলি। আলু ইজ নট টু সফট, আই মাস্ট সে, আর একটু সফট হবে। ঠিক আছে, খুব একটা হার্ডও না, ভালো। একটু চিকেন নেওয়া যাক। সো বিরিয়ানি বাবা, আমি বলবো চিকেনটা কিন্তু খুব সুন্দর, একদম মশলাটা কিন্তু ভেতর অবধি গেছে, সুতরাং খেতে অসাধারণ লাগছে প্রত্যেকটা বাইট। আর কলকাতা স্টাইল বিরিয়ানি বলতে একদম
পারফেক্ট। আমি যাদববাবুদের সাথে কম্পেয়ার করবো না, ডি বাপির সাথে কম্পেয়ার করবো না, কারণ ওটা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, এটা কলকাতা স্টাইল বিরিয়ানি। কলকাতা স্টাইল বিরিয়ানি বলতে এটা আমার কাছে একদম পারফেক্ট লেগেছে। স্বাদ একটু হলো। এটা একটা আলাদাই মাত্রা এনে দিচ্ছে। এই দুটো কম্বিনেশন অসাধারণ। আমি বলবো যা যা বিরিয়ানি ট্রাই করবে না, এটা ট্রাই করে দেখো বিরিয়ানির সাথে। গন্ধরাজ ঘোলটা জাস্ট অসাধারণ খেতে। এসে গেছে আমাদের বেঙ্গলি থালি, যেটা মেন এখানে যার জন্যে আসা, সেটা অলরেডি হিয়ার ফাইনালি। তো দেখতে পাচ্ছ কী কী আছে, একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। একটা ডাল আছে, একটু আলু ভাজা, এইরকম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা না, এটা একদম শুক্তো, 2 পিস মাটন, চাটনি আর একটু স্যালাড, এখানে পাঁপড়, হালকা করে একটু গরম গরম ভাত। সো বাঙালি আগে শুক্তো খাবে, শুক্তো। হ্যাঁ, আমি বলবো আইটেম খুব একটা হিউজ না হলেও যা দিয়েছে 350 টাকা আই থিঙ্ক পারফেক্ট একদম। কী কী আছে শুক্তো একটু দেখা যাক। নর্মাল যা থাকে তাই আছে, তাও বলে দিচ্ছি। কাঁচকলা, করলা, ডাঁটা অ্যান্ড বড়ি অ্যান্ড বেগুন, শুক্তো ভেরি গুড। আমি জাস্ট ভেরি গুডই বলবো, বেশি কিছু বলবো না। ডালটা এবার ট্রাই করব। ডাল বেশ ঘন, কিন্তু তার মধ্যে বড় বড় লঙ্কা সব দিয়েছে। ভাই আমি এত লঙ্কা খাই না, ঠিক আছে, খেলে সোজা শশা নিয়ে যেতে হবে এখন। তো আগে সাইডে ফেলে দাও, ডালটাকে ট্রাই করে একটু। হলুদ হলুদ গন্ধ। ডালটা আমি ভাত দিয়ে খাবো না, আমি এমনি খেয়ে নিচ্ছি একটু। আচ্ছা, খেতে ভালো লাগছে না, এর থেকে ভালো ডাল মা করে বাড়িতে। বলবো না বিচ্ছিরি খেতে, খাওয়া যেত, কিন্তু ভাল লাগছে না খেতে। হলুদ হলুদ গন্ধ কেমন একটা, ভাল লাগলো না। সুতরাং চলে আসি মেন জিনিসটায়, পাঠা। পুরো লাল। মাটনটা হেভি খেতে, ঝাল আছে একটু, ভালো ঝাল আছে। মাটন একটু ঝাল না হলে চলে না। সো 2 পিস মাটন, এই আর কটা আছে, গুঁড়ি গুঁড়ো হয়ে গেছে, ঠিক আছে। সো মাটনের তো এটা দেখতে পাচ্ছ খুবই ঘন আর তেমনি লাল, অর্থাৎ ঝাল। লাল মানেই ডেঞ্জার, ডেঞ্জারাস তো একটু আছে বাস। ফার্স্ট বাইট। মাটনটা অসাধারণ, সফট দেখা যাক। এটা যদি হাড়ের পিস, কিন্তু বস মাটন খুব শক্ত। মাটন কিন্তু শক্তই আছে, খুব নরম না। সফট মাটন আমি বলবো না, মাটন একটু শক্ত আছে, কিন্তু খেতে হেভি। খাওয়া যে যাবে না তা না, খাওয়া যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমের চাটনি।
বেশ টক। আমের চাটনি হলেও কাজে দেখেছি আমি চাটনিটা কেন খুব ভালো করে বানায়, মিষ্টি করে, এর বেশ টকটক আছে। আর তার মধ্যে যা ঝাল, খেতে কিন্তু হেভি। আর কাঁচা আমের গন্ধটা কিন্তু খুব ভালো আসছে। খাওয়া দাওয়া শেষ, পুরো ফুল টাইট হয়ে আছি। দেখতে পাচ্ছ এই যে চিনি দিয়েছে আর মৌরি। বিল আমার হাতে, বিল বলে দিই, টোটাল বিল হচ্ছে 958। একটা বেনিফিট যেটা আমি আশা করেছিলাম সেটা হয়ে গেছে, সেটা হচ্ছে নো জিএসটি। জিএসটি যেটা নেওয়া হয়, এখনও জিএসটি বসেনি। সো একটা চান্স রইলে তোমাদের, তাড়াতাড়ি এসে খেয়ে নিতে পারো, জিএসটিটা পাবে না, মানে কিছুটা টাকা হলেও সেভ করতে পারবে। সো আর কি, দেব যে সব কিছুই বললো, আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না। তো তোমরাও আসো, ট্রাই করো। আর সব থেকে ফায়দা হচ্ছে যে এখনও জিএসটি বসেনি, এই সুযোগটাকে কাজে লাগিয়েই তোমরা চলে আসো আর তাড়াতাড়ি এসে খেয়ে যাও। তাহলে বলি কি, এসো বাঙালি, খাবে এসো, খাও দাও, পেট পুজো করে বাড়ি যাও। আর একটা কথা যেটা বলার, যে এখনও আমি বাঙালির যে প্রপার অ্যাড্রেসটা, সেটা এখনও গুগলে তোমরা পাবে না। তো এটা যেহেতু আগে রিজওয়ান রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার ছিল, তো সেইটা দিয়ে যদি তোমরা গুগলে সার্চ মারো, তো তার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস অনুযায়ী তোমরা ধরে এখানে লোকেট করে আসতে পারবে। আমি তাও একবার নিচে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও আর চলে আসো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর চলো নেক্সট ভিডিওর কিছু ক্লিপ তোমরা দেখে নাও।